কি গো, তোমার মন খারাপ? না, চিন্তা করতেছি এতগুলি টাকা ধার দেনা করলাম, দালালের কথা অনুযায়ী যদি ঠিকঠাক কাজ না পাই, যদি একটা উল্টা পাল্টা হয় তাহলে কেমনি কি করবো কও দেখি। এত চিন্তা করো না তো, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবো। কি করবো, তোমারও ছাইরা যাইতে ইচ্ছে হইতেছে না। না যে কি করবা, উপায় আছে? আচ্ছা কো, একদিনও বাড়ি ছাইরা থাকছি না, তোমার ছাইরা কোনোদিন কোনো জায়গায় থাকি নাই। এই বিদেশে বাড়িতে কেমনে থাকবো? না হইলেও তো মিনিমাম 3টা বছর লাগবো এই টাকা পয়সা ঋণ শোধ করতে। অত চিন্তা করো না, তুমি গেলে তো খরচও কমে যাব। তোমার ভাই আর আমি দুইজনের সংসার। তা ঠিক আছে, তুমি থাকবা কেমন? চিন্তা করো না, থাকতে পারবো। এখন তো মোবাইলের যুগ, মোবাইল করবা। তাও খারাপ বলো না। আর করবা নাম, ওইখানে যাই আমি নতুন একটা নাম্বার নিয়ে তোমার সাথে সাথে ফোন দিব, জানাবো। আর যে কোনো প্রয়োজন হয়, তোমার দেবর আছে, ওর সাথে বুঝ পরামর্শ করে কাজ টাজ করবা। আর হুটহাট একলা এদিক ওদিকে যায়ও না, বুঝোই তো পাড়া প্রতিবেশী আছে, হুম, বিদেশিরার বউর উপরে কুনজর থাকে বেশি। কখন না জানি আবার কোন কথা তুইলা দে, ঘটনা ঘটে নাই অথচ অঘটনের একটা নিন্দা ছড়াইব। তুমি যত যাই বলো, তোমার ভাই আমার দেবর কিন্তু অনেক ভালো। না তা তো আমি জানি, আমি পাড়া প্রতিবেশীর কথা বলতেছি আর কি। ওগুলি তুমি ঠিকঠাক ভাবে ইয়া করে চললো। আর বাইরে গেলে বোরকা টোরকা পরে যাইবা। আর আমার সাথে যোগাযোগ তো থাকবই। হুম, আর আমি তোমার বিশ্বাস করি, আশা করি এরকম কোনো কিছু তুমি করবা না যেটা আমার জন্য, তোমার জন্য, আমরা পরিবারের জন্য খারাপ হয়। এরকম কিছু আশা করি করবো না। আল্লাহ ভরসা। আচ্ছা, আসো শুয়ে যাই। বাজান, তুমি এখানে কি করো? ওই সুজন আছে না, সুজন হ্যাঁ। সুজন আমার বন্ধু, ওরে নিয়ে একটু বাইরে বেরোম বলছিল, আসার লাগে এই কারণে আইছি বাবা। ও, সুজন তোমার বন্ধু? জি। আচ্ছা ঠিক আছে, তুমি এইভাবে কি দেখতেছো? না মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি তো, আইতেছে না, এই কারণে একটু দেখতেছি, মানে কোথাও ধীরে হইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন পড়াশোনা করার সময় পড়াশোনা করবা, বুঝছো? আর এই সুজনের সাথে এই লোকের সাথে ওই লোকের সাথে অনর্থ সময়টা নষ্ট করো না। হ্যাঁ, যাও। কি কম, ফুলাটা তো আমারই, চরিত্র তো আমার মতো নইব। আমার চরিত্রই ভালো না, আর ফুলার চরিত্র ভালো থাকবো কিভাবে?
কি ব্যাপার কাকা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? হঠাৎ মানে কি বললা তুমি? আমি তো আসি কি জন্য তুমি জানো না? আমি টাকা পাবো না। এই যে তোমার মাঝে বিদেশ গেছিল, আমার কাছে টাকা নিয়েছিলা, ওই টাকা তো দাও না। হ্যাঁ আসলে কাকা, ভাইয়ের না কয়েকদিন যাবৎ কাজ নাই, তো কাকা টাকাও পাঠাইতেছে না, তাই আপনার টাকাটা দিতে একটু দেরি হচ্ছে। অল্প কিছুদিনের ভিতরে ভাই কাজ করলে আপনার টাকাটা দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দিও, দিয়ে দিলেই ভালো, দিলে আর আমি আসবো না। জি কাকা, তো আসেন খাওয়া দাওয়া করে যান। না পরে এক সময় আসুন। আর কাকা, হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা ভাইয়ের শরীর স্বাস্থ্যটা ভালো রাখে। জানেনই তো আমাদের সংসারের অবস্থা। তো ভাইয়ের টাকা পাঠাইলে আপনার টাকা পুরোটা শোধ করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা মনে রেখে গেলাম, কেমন? জি, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরাম দাদা টাকা দেবার হবো না, দেখো না বাংকুং দেখো না কি লাগাইছে, বেশ লাগাইছে, চশমা লাগাইছে, ঠিক না? এগুলো আমার দেখার বিষয় না, তবে মাঝে মাঝে আমি বুঝবা তুমি হ্যাঁ আমি তুমি কখন আসছো? এই তো আমি চলে আসছি, তোমাকে না বলেই চলে আসছি, সারপ্রাইজ দেবো বলে। জানো না বিদেশ আমার একদম ভালো লাগে না, সারাটাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, একদম ভালো লাগে না তোমাকে ছাড়া। তুমি কি করে থাকতে পারো আমাকে ছাড়া? আরে ও, আমি স্বপ্ন দেখলাম। দোস্ত, তোর পারিবারিক বিষয়ে একটা কথা বলি। হ্যাঁ বল, তুই তো আমার ফ্যামিলির একজনই। না মানে বিষয়টা হচ্ছে কি, তোর ভাবির চলাফেরাটা আছে না, ইদারিং মানে কেমন জানি উল্টা পাল্টা লাগতেছে, ভালো মনে হইতেছে কেমন লাগতেছে? না। মানে বিষয়টা ওই রকম না, মানে আমি তোরে বলতে চাইতেছি কোনটা, মানে ওই যেমন বউ রেখা যদি জামাই বিদেশ যাই, আজকাল জামাই বিদেশ থাকতে বেড়ি মানুষের কোনো ভরসা আছে? আর তোর মতো একটা দেবর থাকতে ভাবি পরকে করবো কে লেগে? তুই তোর যদি এটারে ম্যানেজ করে নেস তাহলে তোর বাইরে কোনোখানে মুখ লাগাই না। তো তুই একটা কাজ কর, তুই কোনো রকম তোর মতো করে ভাবিরে ম্যানেজ করে নে, তাহলে আমার মনে হয় যে এটার বাইরে কোনো জায়গার মধ্যে মুখ দিব না। দেখ বন্ধু, তুই আমার বন্ধু, তোর সারা জীবন বন্ধু মাইনে যাবো। আমি বলি কি, তুই আমার সংসারে নাক ডুবাইস না। আরে আমি তোর সংসারে নাক ডুবাইতে যাইতেছি না, আমি তোর আঙ্গুল দিয়ে দেখে দিতেছি। তোর মতো এমন একটা দেবর থাকতে, এত একটা হ্যান্ডসাম একটা পোলা থাকতে, ভাবি যদি অন্য মানুষের সাথে ফুষ্টি নুষ্টি করে,
আর ভাইও যে কি মন এরকম একটা কুচি মাল রেখে বাইরে যাওয়ার কি দরকার ছিল? দেখ বন্ধু, যা তুই যা এখন, তোর সাথে পরে কথা হবে, যা। হ্যাঁ, উচিত কথা বললেই তো বন্ধু বেজা। বন্ধু তো কথাটা ঠিকই কইছে। আমার ঘরে মধু থাকতে আমি কি লিগা বাইরে খোঁজ মার, ভাবি কি লিগা বাইরে যাব, এটা আমাকে দেখতে হবে। যে কোনো উপায়ে ভাবিকে আমার হাতের মুঠোয় আনতে হবে। আমার নিজের সম্মান, নিজের ইজ্জত ঘরের ভিতর রাখতে হবে, বাইরে যেতে দেব না। আরে সুজন, ভাবি, তুই আমার সাথে এইভাবে ধরতেছিস কেন? তুই আমারে আপনি কি বুঝতেছেন না ভাবি? কি বুঝবো? আমি আপনার সাধনা পূর্ণ করতে চাই। কিসের সাধনা? এই ধরেন, ভাই তো অনেকদিন হলো বিদেশে গেছে, তো কি হয়েছে? তাছাড়া আপনার একটা চাহিদা আছে না ভাবি? কিসের চাহিদা? কিসের চাহিদা? মানুষের কিসের চাহিদা তুই থাকে? আমার সাথে এরম করতেছিস কেন? শুনুন না ভাবি, কাছে আসেন। আমি চাই আপনার অবাক্ত যে জীবনের সঙ্গী পূর্ণ, সেটা আমি হতে চাই ভাবি। সুজন, তুই এগুলো কি করতেছিস? শুনুন ভাবি, আপনি কেন বাইরে যাবেন? তাছাড়া বাইরে যদি আমাকে ঘরে না খেয়ে থাকো তাইরে যাইতেন। অবশ্যই আমি তো আপনার ঘরে আছি বাইরে? ভাবি, বুঝতেছেন না? আপনার শরীরের যে যৌবনের জ্বালা, সেটা মেটাতে তো আপনাকে বেরিয়ে যেতে হবে ভাবি। সুজন, এত বড় সাহস তোর! তোরে আমি আপন ভাইয়ের চেয়েও বেশি ভালো জানতাম। তুই তুই আজকে যা করলি আমার সাথে, আমি এটা কল্পনাও করি নাই। তোর ভাই তোর জন্য, আমার জন্য কতই না কষ্ট করে, সেই দূরে, সেই বিদেশে প্রবাসে পড়ে আছে শুধুমাত্র আমাদের ভালোর জন্য। তাকে ঠকিয়ে আমি তোর মনোরঞ্জন করতে পারবো না। আর তুই বলিস আমি বাইরে যাই, তুই ঘরে মিটাবি আমার স্বাদ, তুই ঘরে মিটাবি? সুজন, তোর কাছ থেকে আমি এমনটা আশা করিনি ভাই। তোকে আমি সব সময় আমার ছোট ভাইয়ের মতো দেখে আসছি ভাই। তুই আমার দিকে খারাপ দৃষ্টি দিস না। আপু, আসলে তুমি আমার বড় আপু, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, এই জীবনে যতদিন বেঁচে থাকি তোমার দিকে কোনোদিন কোনো নজরে তাকাবো না আপু। আজ থেকে তুমি আমার ভাবি না, তুমি আমার বড় আপু। তোমাকে আমি বড় আপুর চোখে দেখবো। ভাই আমার, চল খাবি। শোনো আপু, ভাইয়াকে এই ব্যাপারে কিছু বললো না প্লিজ। ভাইকে বললো তো ভাই আমাকে অনেক খারাপ নজরে দেখবে। বলবো না। শুনেন, আমি এত কিছু বুঝি না, বুঝছেন? আমার কাছে টাকা নিয়েছেন, টাকা নিয়ে এসে স্বামীকে বিদেশ পাঠাইছেন, এখন টাকা দিচ্ছেন না কেন? তামসা পেয়েছেন, তামসা? এত অধৈর্য হয়েছেন কেন? এই মাসে বেতনটা পাইলে সর্বপ্রথম আপনার টাকাটাই দেব, একটু ধৈর্য ধরেন। দেখেন, এসব কথা অনেক বলেছেন, আমি আপনাকে আর সুযোগ দেব না। আজকে এবং এই মুহূর্তে আমার টাকা চাই। দেখেন, আপনি বললেই তো আমি এই মুহূর্তে আজকে টাকা দিতে পারবো না। আমার স্বামী বিদেশ থেকে যখন টাকা পাঠাবে তখন আমি আপনাকে টাকা দিতে পারবো। একটু ধৈর্য ধরেন, আপনি আমার অনেক উপকার করছেন, আর একটু উপকার করেন। তো ওই টাকাটা আপনি উসুল করতে পারেন, শুধু আমার কথা রাজি হন। আপনার কথা তো শুনতেই আছি, আর কি শুনবো? বুঝো না, এই মনে করি একটু কথাবার্তি। এই, আপনি গায়ে হাত দেন কেন? বুঝেন নাই,
অসভ্য লোকের মতো গায়ে হাত দেন আপনি। এই শুনেন, মিথ্যে কথা বলবেন না। আপনার টাকার আমি সুযোগ দিতে পারি, 1 মাস কেন, আপনার 10 মাসে দিলেও আমার সমস্যা হবে না। শুধু মনে করেন যে আমি আসব আর আমাকে একটু সময় দিবেন, এইটাই। এই অসভ্য লোক, সময় কিভাবে দেব আপনাকে? কিসের সময় দেব আপনাকে? আপনি ধৈর্য ধরেন, টাকা আসলে আপনাকে টাকা দেওয়া দেবো। এত কথা বলেন কেন? দেখেন, গলা নামায় কথা বলেন, গলা নামায় কথা বলেন। আমি টাকা দিছি, টাকা দিছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, সিধা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বেঁকা করতে হবে। আমার টাকা কিভাবে উসুল করতে হয় সেটা আমার জানা আছে। আমি আমি আপনাকে এই আমি আপনার কাছে সুজন, 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 সুজন ভাই, ধর ধর এটারে, ধর, ধর। তুমি বসো, এর সাথে আমার আগের এক হিসাব নিকাশ আছে। হ্যাঁ, এই তোর তো বয়স হয়েছে, কিন্তু চরিত্রটা ঠিক করতে পারিসনি। আমি কিছু করি নাই তো। তুই কিছু করিসনি? না, আমি কিছু আমি করিনি। করছি না। দেখি, এই দাঁড়া, তুই এখানে কেন আসছিস? বললাম না আমি কিছু করি নাই তো। শোন, চুপ, আমি টাকার জন্য আসছি। টাকা তোর জায়গা বরাবর দিয়ে দেবো। আরে কই কি? আপু, একটা বালিশ দাও। আরে কি বালিশ কেন? মর, আরে বালিশ। মর, মর। ভাবি, শেষ শেষ, কাজ শেষ। এখন কি করবো বলো? কান দিলে গাঙ্গে হালাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে একটু ধরো। কত বড় সাহস! একটু ধরো। হ্যাঁ। যা হালা দিয়ে